গুড আফটারনুন বন্ধুরা, চলে এসেছি আজকে বৃষ্টি ওয়েদারে মিষ্টি মিষ্টি তরকারি নিয়ে। নন ভেজ অ্যান্ড ভেজ সব কিছু নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। কী কী রান্না হয়েছে ফার্স্ট টাইম আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে গাজরের পকোড়া বলতে পারেন বা কাবাব বলতে পারেন। আমি যেহেতু কাবাব মশলা দিইনি তাই জন্য পকোড়াটাই বেস্ট। গাজরের পকোড়া, আর হচ্ছে পটল ভাজা, আর হচ্ছে এটা হচ্ছে চিকেন, আর এটা এগ কারি, একটা আলু, তাহলে আর এটা দুটো মিষ্টি। তাহলে স্টার্ট করা যাক। খুব খুশি আমি, কেন বলুন তো, মানে খাচ্ছি তো, মানে ভেজ থেকে নন ভেজ খাচ্ছি তো, তার জন্য খুব ভালো লাগছে। চলে আসুন, আপনারাও খাবেন ফাটাফাটি। এটা খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে। এটা রান্না করবেন কি করে আমি বলে দিচ্ছি। গ্রেটারে করে গাজরটাকে গ্রেট করবেন, একটা গাজর আর একটা ছোট্ট আলু গ্রেট করবেন, করে 2 চামচ বেসন দিয়ে দেবেন, একটু গোলমরিচ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আদা আর রসুন পেস্ট দুর্ধস্ত মাখিয়ে নেবেন সব। সাথে সাথে মাখাবেন, সাথে সাথে, আর নুন সাথে সাথে মাখিয়ে গোল্লা গোল্লা করে তেলের মধ্যে দিয়ে দিন। খেয়ে দেখবেন, বাচ্চাদের পক্ষে তো খুবই ভালো। দেখবেন অনেক বাচ্চারা দেখবেন গাজর খেতে চায় না, তাদের জন্য তো খুবই উপকার। এটা চোখের পক্ষে খুবই ভালো, আপনারা জানেন গাজরের। তা যাই হোক, যার জন্য এটা বাচ্চাদেরকে খাওয়াবেন। অনেক বাচ্চা দেখবেন কাঁচা গাজর খেতে চায় না, এরকম করে খাওয়াবেন, দেখবেন বাচ্চারা খুশিতে খুশিতে খেয়ে নেবে। এটা স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন, ভালোই লাগছে খেতে। দু তিন দিন পর রাখি আসছে। প্রত্যেকটা ভারতবর্ষের যত ভাই দাদা আছে সবাইকে আমার তরফ থেকে হ্যাপি রাখি পূর্ণিমা। তোমরা সব ভাইয়েরা ভালো থাকো, সুস্থ থাকো। প্রতিটা বোনের জন্য তোমাদের আশীর্বাদ আর তোমাদের ভালোবাসা প্রত্যেকটা বোনের জন্য খুব দরকার। ফার্স্টে ডিম দিয়ে খাবো। চেষ্টা করেছিলাম অন্যান্য ব্লগারদের মতন গোটা ডিমটা ঢোকানোর জন্য। मेरे को तो लगता है उसके किडनी में हार्ट अटैक हो गया होगा, गिर गया होगा कहीं। पर पारलाम ना। ভালো ব্লগ বা ভালো কন্টেন্ট কতজনই বা দেয়। আগেও বলেছি, এখনো বলছি, ভালো কন্টেন্ট দেখুন, ভালো কিছু শিখুন আর ভালো কিছু শেখান। দেখুন, খারাপ সমাজটাকে খারাপ করে দেবে, কিন্তু ভালো কখনো সমাজকে খারাপ করে না।
তাই আমি চাই যে আমরা যেভাবে ভালো জিনিস দেখাচ্ছি সেগুলো দেখুন না। আপনারা যদি ভালো দেখেন আপনার ছেলেপুলেরা তো ভালোটাই শিখবে, বলুন না। আর আপনাদের ভালোবাসাতেই আমি আজকে প্রায় 550 সাবস্ক্রাইবার আমার হতে চলেছে। তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমার পাশে থাকুন সারা লাইফ। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন। দেখতে পাচ্ছেন পুরো ফিনিশ করে দিয়েছি, শুধু মাংসটা রেখে দিয়েছি। মিষ্টিটা খেয়ে নিই, বাঙালিদের তো জানেন শেষ পাতে মিষ্টি। ডুপ্লিকেট মেডি। আজকের লাঞ্চটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন। ফার্স্টে আমি টিপসটা বলে দিই। দেখবেন অনেকের কাঁচ আয়না, দেখবেন সে ড্রেসিং টেবিল হোক বা শোকেসের আয়না হোক, যে কোনো আয়না গ্লাভসগুলো আপনারা একটু ভিনিগার পেপার ভিজিয়ে যদি পরিষ্কার করা যায় চকচকে হয়ে যাবে। করে কখনো দেখবেন। টিপসটা কেমন লাগলো, আমার লাঞ্চটা কেমন লাগলো, আমার খাওয়াটা কেমন লাগলো অবশ্যই বলবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতন বাই বাই।